ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধে তার ঘর, আমার ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধে তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর, যে মোরে করেছে পর। আমার ঘর ভাঙিয়াছে যে বা আমার ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর, যে মোরে করেছে পর, যে মোরে করেছে পথের বিভাগী, পথে পথে ফিরি তার লাগি, ঘুম রজনী তার তরে লাগি, ঘুম যে হেরেছে মোর। আমার ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, আমার ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর, যে মোরে করেছে পর। আমার ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর, যে মোরে করেছে পর। যে মোরে দিয়েছে বিষে ভরা বান, যে মোরে দিয়েছে বিষে ভরা বান, আমি তারে দিয়ে বুক ভরা গান, কাঁটা পেয়ে ফুল করে দান সারাটি জীবনী ভোর। আমার ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধে তার ঘর, আমার ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধে তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর, যে মোরে করেছে পর। আমার ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধে তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর, যে মোরে করেছে পর। উপস্থিত এই মঞ্চের যোগ্যতম সভাপতি সাহেব, স্টেজের ওলামায়ে কেরামগণ, অধ্যুষিত মুসলিম এলাকা থেকে পালসা নদীর পাশে একমাত্র মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী আমার বাপজান ভাই বন্ধু, পর্দার আলের অবলা সাল্লামা খালা, আল্লাহ পাকের লাখ লাখ প্রশংসা, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদিগকে জালসার প্যান্ডেলে বসে হাদিস কোরআনের অমীয় বাণী শ্রবণ করে আমাদের মন মগজ মস্তিষ্ককে চাঙ্গা করার একটা সুযোগ দান করেছেন। আল্লাহ বলছেন ফাজাক্কির ফাইনা যিকরাতান মুমিনিন। তারপর আমার ধর্মের গুরু মা আমিনাতুল্লাহ আল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাইহি। ভাইজান, এই মাদ্রাসাটি হচ্ছে, এই জালসাটি হচ্ছে মাদ্রাসার উন্নতি কল্পের জালসা। এই এলাকাতে ওয়াহেদ মাদ্রাসা, যেই মাদ্রাসাতে দিনের শিক্ষা আর জাতির একটা যে হক আছে, সেই হকটা আদায়ের একটি মাদ্রাসা। ভাবছেন আমার পৃথিবীর বুকে আপনি গুনাহ করবেন, পাপ করবেন, অন্যায় করবেন, জেনেও গুনাহ হয়, না জেনেও গুনাহ হয়, চলতে হবে, উঠতে হবে, বসতে হবে, বিভিন্ন রকমের গুনাহ আছে, সাগিরা আছে, কাবিরা আছে, শিরকের গুনাহ আছে, লানাতের গুনাহ আছে। এই গুনাহটা একদিকে যাবে, আর আরেক প্রকার একটা গুনাহ আছে, সেই গুনাহটা অপর দিকে যাবে। আর দুটা গুনাহর বিচারের জন্য কিয়ামতের কোর্টে দুটা দপ্তর হবে। একটা দপ্তরের নাম হবে আল্লাহ সংক্রান্ত বিচার ব্যবস্থা, আর দ্বিতীয়টা হবে মানব সংক্রান্ত বিচার ব্যবস্থা। এক জায়গাতেই হবে, কিন্তু দপ্তর দুই রকমের হবে। আল্লাহ পাক বলছেন, বান্দা গুনাহ করো, পাপ করো, অন্যায় করো, জেনে করো, যখন তুমি গুনাহ করবে আর গুনার পরে আমার কাছে ক্ষমা চাইবে, তোমার গুনাহ মোচন করে দেবো। মালাম ইয়াতিহাল গারগারা, মৃত্যু সজ্জায় শুয়ে যাওয়ার আগে যত রকমের পাপ করেছো তুমি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেবো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
আল্লাহর রহমত, আল্লাহর করুণা, আল্লাহর দয়া, আল্লাহর কৃপা, আল্লাহর রহমত থেকে তুই বঞ্চিত হইও না। মুলকের সাম থেকে ইলা পর্যন্ত আমার তোবার গেট খোলা আছে, কিন্তু বান্দা একটা গুনাহ করিও না, এক শ্রেণীর গুনাহ করিও না। সেই শ্রেণীতে কয়েক প্রকার গুনাহ পড়ে, তার মধ্যে একটা জুলুমের গুনাহ। এটাও জুলুমটাও আসে প্রাপ্য নষ্ট করার পরে জুলুম হয়, জি। আর একটা গুনাহ মায়ের নাফরমানির গুনাহ, এই গুনাহটাও আসে প্রাপ্য নষ্ট করার। মার একটা হক আছে না? তো বিয়ে শাদী হয়ে গেল, তো শাশুড়ির হক জীবিত হয়ে গেল, আর মার হকটা কোথায় গেল? শ্বশুর পাওয়ার পরে শ্বশুরের হকটা জীবিত হয়ে গেল, আর বাবার হকটা কোথায় গেল? আল্লাহ বলছেন এই হকের নাম হচ্ছে হুকুকুল ইবাদ, আল্লাহ সংক্রান্ত হক। এই আল্লাহ সংক্রান্ত হক, শারীরিক হক, মানসিক হক, আর্থিক হক, পারিবারিক হক, বাবার হক, মায়ের হক, স্ত্রীর হক, ছেলের হক, মেয়ের হক। এই হক হক করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা আতা কুল্লা জি হাক্কিন হাক্কাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ পাক রাব্বুল আলামিন প্রত্যেক হকদারের হককে ওখানে পৌঁছে দিয়েছেন। অতএব তুমি কারি হক নষ্ট করিও না, কারি প্রাপ্য নষ্ট করিও না, তুমি কারি অংশ কেটে নিও না। এই গুনাহটা এত বড় গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যতই বড় গুনাহ আর যতই বড় পাপ হোক, নামাজ পড়েননি কি হয়ে গেছে? নামাজ ধরলেন কালকে থেকে, রোজা রাখেননি, সামনে মার্চের 11-12 তারিখে রোজা আসছে, আপনি রোজা ছাড়িয়েন না। আর আল্লাহকে বলেন আল্লাহ বিগত দিনে আমি এরকম পাপ এরকম গুনাহ নামাজ পড়িনি, রোজা রাখিনি। আলাইহিস সালাম ইয়াহাদু মা কানা কাবলাহু, এই বলছেন ইসলাম এমন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যে তোমার বিগত যত পাপ করেছিলে সমস্ত পাপকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আর শুধু ক্ষমা নয়, ওই পাপটাকে অমৃতি ঢেলে দিয়ে নেকিতে পরিণত হয়ে যাবে। আপনি আজকে নামাজ ধরলেন কালকে থেকে, আপনার দাদু নামাজ পড়ছে 40 বছর থেকে, আর কালকে আপনি নামাজ ধরে নেন, নামাজ ধরার পরে দেখবেন আপনার দাদু চাইতে নাকি বেশি হয়ে গেছে। বলছে মোল্লা কেমন কথা বলছেন? জি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল হাসানাত ইযহাবুনা সায়াত আল সাইয়্যিবাতুল্লাহ বিল সায়াত বিল হাসানাত। তুমি গুনাহ করেছো, পাপ করেছো, নাই করেছো, অন্যায় করেছো, আল্লাহ সংক্রান্ত যতগুলো পাপ আছে, যখন তুমি আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পাপকে মোচন করে দিয়ে পাপগুলোর উপরে অমৃতি ঢেলে দিয়ে নেকিতে পরিবর্তন করে থাকে। তোমার দাদু 20 বছর থেকে নামাজ পড়ছে, নেকি হয়েছে 30 টলি, আর তোমার গুনাহ ছিল 100 টলি। 100 টলিতে আমি অমৃতি ঢেলে দিয়ে নেকিতে পরিবর্তন করেছি। তোমার দাদুর চাইতে তোমার নেকি বেশি হয়ে গেছে। यार नाम से लियो या अय्युहल्लाযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মন পরিষ্কার করে বারদেগার জীবন আর গুনাহ করব না, পাপ করব না, অন্যায় করব না, জেনেও করব না, না জেনেও করব না। ওয়াজারু যাহিরাল ইসমে ওয়া বাতিনাহু। এই কন্ডিশনে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সারা জীবনের পাপকে আমি ক্ষমা করে দিয়ে থাকি। বান্দারে তুমি নিরাশা হইও না, কিন্তু তুমি এই গুনার পরে আরেক প্রকার গুনাহ আছে, তার নাম হচ্ছে বান্দা সংক্রান্ত গুনাহ। ওই গুনাহ তুমি করে দিও না, আমি ক্ষমা করতে পারবো না। ওই গুনার নাম হচ্ছে প্রাপ্য নষ্ট করে দেওয়া, হক নষ্ট করে দেওয়া, অংশ কেটে নেওয়া। আপনাকে একটা করে দলিল দেবো, বক্তা আসতে একটু লেট হয়ে গেছে। এখানে আছে আপনার বাড়ি, এত দূরে বাড়ি কে বলেছিল আপনাদেরকে? হ্যাঁ, কাহা বাঙ্গাল কিষানগঞ্জ আর এদিকে নেপালের বর্ডার কেন এসেছিলেন আপনারা এদিকে ফালতু? ওইদিকে নিকটে বাড়ি করতে পারেননি? আসলে আগের দাদুরা ভূতি জেলে দিয়ে চলে এসেছিল, চল যেখানে জমি সস্তা পাবো, 150 টাকাতে 10 বিঘা পাবো, ওখানে চল। এসে এখানে নদীর ধারে হ্যাঁ বাড়ি করেছে। ভাইজান, আমি আপনাকে ছোট্ট একটা খোরাক দিব, আপনি আমার সাথে থাকেন। পরবর্তী বক্তার পর বক্তা, বক্তার পর বক্তা আছে, আপনি চিন্তা করিয়েন না। জি,
এটা আল্লাহ সংক্রান্ত গুনাহ, খুব সংক্ষেপে বললাম আপনাকে। মানব সংক্রান্ত গুনাহ আল্লাহ হক দিয়েছেন, স্বামীর হক, স্ত্রীর হক, ছেলের হক, মেয়ের হক। এই যে মাদ্রাসাটা খুলে রেখেছে, এই মাদ্রাসার হক আর আপনার একটা ছোট্ট হকের কথা বলি আমি। আল্লাহ বলছে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। আল্লাহ পাক নবী বললেন, তুমি তোমার ছেলের কাছে হক চাইবে, তোমার ছেলের কাছে খাওয়ার চাইবে, তোমার ছেলের কাছে ইনকাম চাইবে, তার আগে তোমার উপরে তোমার ছেলের হক আছে। যেই দিন তোমার ছেলে জন্মগ্রহণ করলো, সেই দিন তোমার ছেলের সুন্দর করে নাম রেখে আকিকা দিয়ে 7 বছরের নামাজের আদেশ, 10 বছরে তাকে মেরে নামাজ পড়াতে হবে। এটা হলো তোমার উপরে তোমার ছেলের হক। কয়টা বাবা করে? কয়টা বাবা করে? ভুট্টানিরাতে পাঠিয়ে দিল, মাদ্রাসাতে কখন পাঠাবে? মাদ্রাসাতে কখন পাঠাবেন? উমার ফারুকের যুগে একটা ছেলে ওর বাবাকে মেরেছে, ওর বাবা উমারের কাছে বিচার নিয়ে গেছে, দিয়ে বলছেন যে উমার ফারুক, এই বেটা আমাকে মেরেছে। বেটাটাকে ডেকে বসে বলছে, হ্যাঁ রে বাপু, বাপকে মারতে হয় না, তুই জানিস না? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত সেপ্তাসনা গুণকীর্তনের পরে বাপের হক, মায়ের হক তুই কি জানিস না? ছেলেটা থরথর করে কাঁপছে উমার ফারুককে দেখে। আর উমার ফারুককে বুঝিয়ে দিয়েছেন আস্তে 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 আস্তে। ভিতরে ছেলেটার ঘর করতে 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 বলছে, হুজুর আমাকে তো কিছু বলেনি, আমাকে বাবাও বলেনি, মাও বলেনি। আমি যেদিন হুঁশ পেয়েছি, ভুট্টার জমিতে করতে গেছি, আর কাজে পাঠিয়েছে, ছাগল চড়েছি, এইসব করেছি। হুজুর গো, মা দাঁড়াই তো ওমা আদরানি, আমার বাবার ওপরে এই হকটা আমার ছিল, শিক্ষা আমাকে দিতে হবে, ধর্মের কথা আমাকে শেখাতে হবে। বাপকে মারতে হয় না, নামাজ পড়তে হয়, রোজা রাখতে হয়, শরীয়ত মোতাবেক দিন যাপন করতে হয়, এই কথা আমার বাবা শিখায়নি। ওমা আদরানি, আমি নিজেও জানতাম না, আমার বাবা মা শিখায়নি, মাদ্রাসা মক্তবে পাঠায় না। উমার ফারুক বলছে, বন্ধুরে আমার, তুমি চলে যাও এখান থেকে, তোমার বিচার হয়ে গেছে। ছেলের যে হক ছিল তোমার ওপরে, সেই হক আদায় করতে পারো নাই পূর্ণাঙ্গ ভাবে বলে তোমার ছেলে তোমাকে মেরেছে। এখান থেকে চলে যাও, নইলে আমার কাছেও তুমি মার খাবে। মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইয়াক্কার কাবীরানা। আপনি বেটার কাছে খেতে চাইবেন, খাওয়ার আগে নাতির কাছে সম্মান চাইবেন, পোতার কাছে ইজ্জত চাইবেন, গ্রামবাসীর কাছে, চার দোকানের কাছে আপনি সম্মান ইজ্জত চাইবেন। তার আগে হলো কি নীতি, আপনাকে স্নেহ করতে শিখতে হবে। স্নেহটা আগে, সম্মানটা পরে, স্নেহটা আগে, ইজ্জতটা পরে। নাতিকে কত আদর করেছেন, পোতাকে কত আদর করেছেন, ভাগিনাকে কোলে নিয়েছেন, চকলেট দিয়েছেন, ললিপপ দিয়েছেন, ললা দিয়েছেন। আস্তে আস্তে বুঝতে 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 ওর যখন মুখ ফুটেছে, তখন ডাকছে মামা, তখন ডাকছে কাকা, আর তখন যাচ্ছে নানা। এই নানা ডাকার আগে, কাকা ডাকার আগে কত তার উপরে স্নেহ আর কত মায়া আর কত আদর করেছেন, এর নাম হচ্ছে শরীয়ত। বাপজান আমার, ভাই আমার, ছেলের ওপরে বাবার হক, বাবার ওপরে ছেলের হক। আগে ছেলের হক আছে। আল্লাহ পাকে নবী বললেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। তোমার বাড়িতে যখন সন্তান জন্মগ্রহণ করে, ইসলামের রীতি, ইসলামের নীতি, ইসলামের বিধি বিধানের উপরে আল্লাহ পাক রব্বুল আমিন তোমার ঘরে সোনা আল্লাহ কলিজার টুকরা দিয়ে থাকে। তুমি তাকে নামাজি বানিয়ে থাকো, বেনামাজি বানিয়ে থাকো, ইঞ্জিনিয়ার বানিয়ে থাকো, ডাক্তার বানিয়ে থাকো, আলেম বানিয়ে থাকো, জালেম বানিয়ে থাকো, খ্রিস্টান বানিয়ে থাকো, চাকর বানিয়ে থাকো, তুমি তোমার ছেলের হক আদায় করেছো না করো না, এটা আগে তুমি দেখে নাও। হক যদি আদায় করতে না পারো, পরবর্তীকালে তুমি তোমার প্রাপ্য হারিয়ে ফেলবে, পাবে না। আপনি মাল কাকা মনে করেছিলেন? 11 বিঘা ভুট্টার জমিকে আর বালুচর 22 বিঘা কিনে নিয়েছেন, দিয়ে তরমুজ লাগিয়ে দিয়েছেন, ওইটাকে মাল বলেছেন। আপনি ভুলে যান বাড়িতে গিয়ে, আপনার মাল ওইটা নয়। পৃথিবীর 1 নম্বর মাল হচ্ছে আপনার বাড়ির স্ত্রী, উপভোগের মাল। ওয়াজআলনা বাইনাকুম মাওয়াদ্দাতান রাহমা। বিপদের কালে, আপদের কালে, ওষুধ খাওয়ার সময়, কাজের সময়, রান্নার সময়, ঘর সংসার থামার জন্য সব ক্ষেত্রে আপনার স্ত্রী হচ্ছে পৃথিবীর মুখে সবচাইতে 1 নম্বর মাল আর উপভোগের মাল। আর দুনিয়া
লাহা মাতা ওয়া খায়রু মাতায়ে দুনিয়া আল মারাতুস সালিহা। আল্লাহ পাক বলে গেলেন মাল চিহ্ন চারটা মাল, তোমার ছেলে মাল, তোমার স্ত্রী মাল, তোমার জমি মাল, তোমার টাকা মাল, এবং আরেকখানা মাল আছে তুমি তাকে চিনতে পারো নাই। বন্ধুরে, তোমার প্রথম উপভোগের মাল যেটা হচ্ছে তার নাম হচ্ছে তোমার অর্ধাঙ্গিনী। সাগর সিঁচানো মানিক আর দুনিয়া কুল্লাহা মাতা, পৃথিবীটা সব তোমার ধন, তোমার সম্পদ মাল, কোনটা আংশিক মাল আর কোনটা সম্পূর্ণ মাল। কিন্তু উপভোগের মাল তোমার স্ত্রী, দ্বিতীয় নম্বর তোমার সন্তান, আদি হচ্ছে তোমার মাল। ওর হক আদায় করতে হবে, তাহলে হক পাবেন। জি ভাবজান। আর মাল দ্বিতীয় নম্বর মাল হচ্ছে টাকা পয়সা, জমি জায়গা, বাড়ি গাড়ি, এই সমস্ত কিছু মাল। লাবেস্তা আকাল তাফা আপনাইতা, মাল আপনার জমি, আপনার জায়গা, আপনার খাদ্য দ্রব্য, টাকা পয়সা, স্থাবর বাস্তাবর মাল। আল্লাহ পাকে নবী বলছেন মাল বটে, এগুলো হচ্ছে আংশিক মাল। মালের ব্যবহারটা সঠিকভাবে তোমাকে করতে হবে, নইলে মাল তোমার জন্য বিপদ হয়ে দাঁড়াবে। ছেলের হক ঠিকভাবে আদায় করতে হবে, প্রাপ্য ঠিকভাবে দিতে হবে, নইলে তোমার সন্তান তোমার জন্য দুশ্মন হয়ে দাঁড়াবে। তোমার স্ত্রী, তোমার মাল, তুমি তার প্রাপ্য, তার হক, তার অংশ সঠিকভাবে দিতে হবে, নাইলে তোমার স্ত্রী তোমার জন্য শত্রু হয়ে দাঁড়াবে। আল্লাহ কোরআনে বলছে তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার মাল তোমার জন্য শত্রু, ফাহজুরহুম, তার থেকে বাঁচো তুমি। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। অন্য জায়গায় আল্লাহ বলছেন তোমার মাল, তোমার সম্পদ, তোমার স্ত্রী, তোমার পরিবার তোমাকে আল্লাহর জিকির, আজকার, বিধি বিধান থেকে তোকে দূরে সরিয়ে যেন না দেয়। জি, ওর যখন আপনি হক আদায় করতে গিয়ে, ওর প্রাপ্য আদায় করতে গিয়ে, ওর সংশয় করতে গিয়ে যখন আপনি আপনার ত্রুটি বিচ্যুত হয়ে যাবে, তখন আপনি জেনে নেন ওটা আপনার শত্রু, দুশ্মন হয়ে যাবে। আপনি নামাজ পড়েছেন, আপনি নামাজ পড়েছেন, পাকা নামাজি, ডিজিটাল পাকা নামাজি, আপনি তাহাজ্জুদ জীবনে কাজা করেননি আপনি। আর আপনার যে মাল, স্ত্রী আর দুনিয়া কুল্লাহা মাতা, ওর সম্বন্ধে আপনি ভুরুক্ষেপ দেননি। ও নামাজ পড়ছে না পড়ে না, গুনাহ করছে না নেকি করছে, কিভাবে চলছে, আপনার প্রশাসন বিভাগটা আপনার হাতে আছে, ওকে চালাতে হবে, আপনাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণ করতে পারলেন না, কিয়ামতের কোটে স্বামী নামাজি, তাহাজ্জুদ গুজার, তাকবিরায় ওলাতে নামাজ পরিবেষ্টন করেছে, কিয়ামতের কোটে জান্নাতি হয়ে যাবে বটে, জান্নাত যেতে পারবে না। কারণ তার স্ত্রী নামাজ পড়ে নাই, গুনাহ করেছে, পাপ করেছে, আর প্রশাসন বিভাগটা দিয়েছিল তার স্বামীকে, সে তাকে তার হক আদায় করতে পারে নাই, প্রাপ্য আদায় করতে পারে নাই। নামাজটা তার কাছে আদায় করে নিতে হবে, শরীয়তের বিধি নিষেধকে মেনে তাকে চালা নিতে হবে। সেই কাজ সে করাতে পারে নাই বলে কিয়ামতের কোটে বেজ্জিদের হাত থেকে স্বামী রেহাই পাবে না, জান্নাতে যেতে পারবে না। স্ত্রীর গুনাহ ঘাড়ে করে নিয়ে যেতে হবে তাকে জাহান্নামে। রিজালু কাওয়ামুন আলান নিসা বিমা ফাযালাল্লাহু বাযাহুম আলা বায ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহি। খরচ কার? সারা দিন হাড় ভাঙা পরিশ্রম করে নিয়ে এসে স্ত্রীর হক আদায় করতে মুখে আহার দিতে হবে, মুখে আহার, জামা কাপড়, এইসব হক আছে ওর দিতে হলো। আর দেওয়ার পর আপনি আপনার হকটাকে ভুলে গেলেন, ওর কাছ থেকে আপনার নামাজটা আদায় করে নিতে হবে। আমি তোর সংসার মেনটেন করে এত রকম করলাম, আর তুই নামাজ পড়বি না, তুই নামাজ না পড়লে তোর গুনাহটা আমার কাছে চলে আসবে, আমার ঘাড়ে চলে আসবে। অতএব নামাজ না পড়লে তোকে ঢিকির মহানাদে চুরিয়ে দেবো, তুই যাবি কোথায়? তুই স্ত্রী যদি নামাজ পড়ে, স্বামী নামাজ না পড়ে, কিয়ামতের করে স্ত্রী জান্নাতে চলে যাবে, স্বামী জান্নাতে যেতে পারবে না। আপনাদের দেশের মৌলবীকে জিজ্ঞাসা করলেন আপনি, বাঙালের মৌলবীর কথা যদি আপনি না মানতে পারেন, তো আপনি দেশের মৌলবীর কাছে শুনেন। আপনি বাপজান আমার, ছেলের হক, স্ত্রীর হক, বউর হক, বাচ্চার হক, মালের হক। মালটা হচ্ছে আকাল তাফা আপনাইতা। আপনি খেয়েছেন আর খাওয়ার পর রাত্রে ঘুমিয়েছেন, 7 ঘন্টা ব্রেক জার্নি হয়েছে পেটের মধ্যে, সকালে বাথরুমে দেখে চলে এসেছেন। আপনাকে মালে বাঁচিয়েছে, খাবার দিয়েছে, ইন্টারেস্ট পেয়েছেন, ভালো লেগেছে, ঘুম এসেছে, না খেলে ঘুম আসতো না, ঠিক আছে, আংশিক চলে গেছে, আবার খেতে হবে আপনাকে। লাবেস্তা ভাব নাই তা।
আমার নবী বলে গেলেন, আঙ্গা বস্ত্র কাপড় শাল তোমাকে সুইটার জ্যাকেট শেরওয়ানিতে ঠান্ডা থেকে তোমাকে বাঁচিয়েছে, যখন পুরাতন হয়ে গেছে তাকে তুমি ফেলে দিয়েছো। কিন্তু বন্ধুরে, দুইখানা মাল তোমাকে ফেলে দিবে না, তুমিও ফেলে দিবে না। তুমি যখন মরে যাবে তখন তোমার জন্য কবরের ৯৭খানা গেট বন্ধ হয়ে যাবে। দুই কভার মাল সেই গেটের মধ্যে গিয়ে সে দরজা বানিয়ে নিয়ে ঢুকবে, পৃথিবীর আর কোনো শক্তি ঢুকতে পারবে না। আর পার্থিব কলে তুমি ৬০ বছর ৭০ বছর ধরে জীবনযাত্রা করে যেই ব্যাপার করেছো, জীবনযাত্রা করেছো, তার মধ্যে তোমার একখানা কাজ, ওই কাজখানা তোমার কবরের গেটকে ধাক্কা দিয়ে ভেঙে ফেলতে পারবে এবং তোমার কাছে যাবে, তার নাম হচ্ছে সাদকায়ে জারিয়া। আপনি মাদ্রাসার টাকা দিয়ে গেলেন, মসজিদের টাকা দিয়ে গেছেন, গাছ লাগিয়ে দিয়েছেন, কূপ দিয়েছেন, কাউকে টিউবওয়েল দিয়েছেন, মরে গেলেন, ১১ বিঘা জমি মাদ্রাসার নামে দিয়ে চলে গেলেন। মসজিদ ছিল গ্রামে, কেউ জায়গা দেয় না, ৫ কাঠা জমিতে দিলেন মসজিদ। আপনি সাহাল সোহেল জায়গা দিয়েছিলেন, আল্লাহ নবীর মসজিদ নবীর ইয়াতিম ছেলে দিয়ে দিলেন। কিয়ামত পর্যন্ত মসজিদ নববীতে তাদের পরিবারের চলছে সাহাল সোহেলের। আল্লাহ পাকের নবী জানাজা পড়েছেন মসজিদ নববীতে সাহালের। এটা সাদকায়ে জারিয়া। এই মাল, এই সম্পদ, এই টাকা, এই পয়সার যে আপনি সঠিক ব্যবহারটা করেছেন, তার জন্য একটা গেটকে ভেঙে ফেলবে। সমস্ত গেট আপনার কবরে বন্ধ হয়ে যাবে, একটা গেট খোলা থাকবে না। আপনার ১০০খানা গেট আছে, আপনার জীবনের ১০০খানা গেট। এমন একখানা গেট দিয়ে নেকি ঢুকবে, অপরখানা গেট দিয়ে পাপ ঢুকবে, কিছু গেট দিয়ে তারি পান করার পাপ, কিছু গেট দিয়ে ছেলেকে আদর করেছেন তার নেকি ঢুকবে, বউর মুখে লোকমা তুলে দিয়েছেন তারও নেকি, ওটাও ঢুকবে। কাউলুন মারুফুন সাদাকাতুন, ভালো কথা বলেছেন ওটাও সাদাকা, ওটার গেট আছে। ১ ২ করে 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 ১০০খানা গেট আছে। মানুষ যখন মরে যায় ৯৭খানা গেট বন্ধ হয়ে যায়, মাত্র ৩খানা গেট খোলা থাকে। ১ নম্বর গেট, আপনি যেই মালটাকে কাজে লাগিয়ে সঠিকভাবে ব্যবহার করে দুনিয়া থেকে চলে গেছেন, ওই মালখানা কবরের গেটকে খুলে দিবে, তালা খুলে দিবে, আপনার কবরে নেকি পৌঁছতে থাকবে। আর ২ প্রকার মাল, ১ প্রকার মালের নাম হচ্ছে আপনার সন্তান, আর ২য় প্রকার মালের নাম হচ্ছে আপনার মা। আপনি মাল চিনতে পারেননি বাপ, আর হক আদায় করতে পারেননি। জি বাপজান, আব্দুল্লাহ ইবনে মাসউদকে আল্লাহ পাক বলছেন যে তুমি নিজের মাল চিনো। মাল চিনবো না মানে? ট্রাক্টর ট্রলি কিনেছি, হারভেস্টার কিনেছি, জিসিপি কিনেছি, ১১ বিঘা ভুট্টার জমি, ৩০০ বিঘা তরমুজের জমি, এগুলো আমার মাল। আল্লাহ আল্লাহ জিনা, বাড়ি মাল নয় আপনার, মরে দেখেন। তরমুজের জমি মাল নয় আপনার, চোখ বন্ধ করে দেখেন। আপনার ভুট্টার জমি নয়, গারগারা আসুক। যখন মানুষ মরে যায় তখন চোখ দুটা খোলা থাকে, ওইদিকে চলে যায়। রুহ যখন বেরিয়ে যায়, এই চোখ দুটাও রুহুর দিকে তাকায়, তুই আর আমার সাথে ছিলি, তুই আমাকে রেখে কোথায় গেলি? ওই জন্য চোখটা খোলা থাকে, বন্ধ হয় না। আর তখন বলে চোখটা বন্ধ করতে, হ্যাঁ মারা গেছে, চোখ দুটা বন্ধ করে। তখন দুদিক থেকে চেপে ধরে সাঁড়াশি দিয়ে, জিসিপি দিয়ে, আর এমনি করে কি করে তখন চোখ দুটা বন্ধ করা হয়। বাপজান আমার, ভাই আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, হুজুর আর বলতে পারবো না, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ রাসূল এবং আল্লাহ বেশি ভালো জানেন মানুষের মাল কোনখানা। জি, আল্লাহ বলছেন তোমার মাল কোনটা আর তোমার ছেলের মাল কোনটা, এটা যে বুঝে নিবে, জীবনে সে ভুল করবে না হক আদায় করতে। ভাবজান আমার, আল্লাহ পাকের নবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলছেন, বাপুরি আমার, মা তাকাদ্দামা ফাহুয়া মালুল লাকা, যেই মালটা তুমি আগে পৌঁছে দিয়েছো সেই মালখানা হচ্ছে তোমার, যেই মালখানা বুকিং করে দিয়েছো সেই মালখানা তোমার,
যে মালখানা ব্যাংকে রেখে দিয়েছো সেই মালখানা তোমার। মানজাল্লারে ওখরেজাল্লাহ কারজান হাসানা, যে মালখানা ধার দিয়ে দিয়েছো আল্লাহকে, আল্লাহ রসুলকে, মাদ্রাসা মক্তব শরীয়তকে ধার দিয়ে দিয়েছো, ওখানে হচ্ছে তোমার মাল। ওয়ামা তাখারা ফাহুয়া মালুন লিআওলাদিকা। আল্লাহ বলে দিলেন যেই মালখানা সাদকা করে দিয়েছো, দান করে দিয়েছো, মসজিদে দিয়েছো, মাদ্রাসায় দিয়েছো, গরিবের হাতে দুঃখীর হাতে দান করে দিয়েছো, সেটা হলো তোমার অরিজিনাল মাল, কোনো ডুপ্লিকেটির আশঙ্কা নাই। আর তুমি যখন মরে গেলে তোমার ছেলের জন্য গাড়ি বাড়ি জিসিবি টলি হারবাস্টার এইগুলো ছেড়ে দিয়েছো, মালুন লিআওলাদিকা, এইগুলো তোমার ছেলে সন্তানের মাল। বাপ মরে গেছে, বাপ মারা গেছে, আর ছেলেকে তৈরি করেছে একদম সিস্টেম ওয়াইজ, হক দিয়ে ছেলেকে সুন্দর করে তৈরি করে দিয়েছে, কারণ ছেলেটা মাল। আল্লাহ নবীর কাছে একটা লোক ছেলে এসে বলছে, হুজুর আমার বাবা আমার কাছে টাকা চেয়েছে, দিব? দিয়ে দে। কেন দিব? বলছে আনতাও আমালোকা লেয়াবিকা, তুমি তোমার মাল তোমার বাপের মাল, তুমি তোমার বাপের মাল, দেখো তোমার বাপের মাল কিনা, তোমার ইতিহাস উঠাও। তুমি একবার তোমার বাবার মূত্রনালী দিয়ে বেরিয়েছো, দ্বিতীয়বার তোমার মায়ের মূত্রনালী দিয়ে বেরিয়েছো, মালকার তুমি। আপনার ইতিহাস আমার ইতিহাস, সভাপতির ইতিহাস, এটাই ইতিহাস, আসল ইতিহাস। শুনতে খারাপ লাগছে, বলতে খারাপ লাগছে। বাপের মূত্রনালী দিয়ে একবার আর মার মূত্রনালী একবার, এটা হচ্ছে মা বাপের মাল, আসল মাল। জি আল্লাহ পাক নিয়ে বললেন তোমার মাল এবং তুমি হচ্ছ তোমার বাপের অরিজিনাল মাল, এতে কোনো ডুপ্লিকেটই নাই। টাকা দিয়ে দাও, তোমার মাকে পয়সা দিয়ে দাও, তোমার বাবা চাইছে দিয়ে দাও, দিয়ে দাও। বাবা ভিন্ন করে রেখেছেন, মাকে ভিন্ন করে রেখেছেন, আর বাড়ির মধ্যে খাসির মাংস পোলট্রি মাংস রান্না করে দিয়ে বৌমা স্নান করতে চলে গেছে, ছেলে দোকানে চলে গেছে, বাবা মা খেতে বসেছে, ছেলের হাঁড়ি থেকে মাংস উঠিয়ে নিয়ে এসে মা এবং বাবা যদি খেয়ে নেয়, মাকে বাবাকে চুন্নি বলা যাবে না। ছেলের পকেট থেকে যদি 500 টাকা বের করে নিয়ে জিলাপি খেয়ে নেয়, বাবাকে চুন্নি বলা যাবে না, চোর বলা যাবে না, পানিশমেন্ট হবে না, জরিমানা হবে না, কারণ ছেলেও আর মাল, আর ছেলের পকেটের টাকাটাও হচ্ছে তার মাল, এটাই হচ্ছে আসল মাল। চিনেন? তাহলে এই দুটা মালকে কি করতে হবে? একটা মালকে সুন্দর করে ওর নিয়ম পদ্ধতিকে মেনে তাকে তৈরি করতে হবে। তো এটা আপনি যদি বুঝতে না পারেন, তো আপনার মালটাকে বুঝিয়ে দিই আপনাকে। ভুট্টা লাগিয়ে দিয়েছেন কি দিয়ে? সাঁড়াশি দিয়ে। আর বিছন কি দিয়েছেন? হ্যাঁ, বিছন কি কইছে? অরিজিনাল শোধনযুক্ত বিছন। কি বিছনের নাম? পানিয়ার। একটা নাম বলেন আপনি, ভালো। আমি একটা বললাম পানিয়ার বিছন না, আর একটা শোধনকৃত বিছন নাম বলেন। আরে বিছনের নাম আপনি জানেন না? এলাকাতে ভুট্টা হয়েছে। হাইব্রিডের বিছনটার নাম বলেন, বিছনটা যেটা রোপণ করছেন। কি বলেন তো আপনারা? সুপার কে 55, সুপার কে 55। জি, সুপার কে 55। কেন কেন সুপার কে 55 দিলেন আপনি? আপনি গত বছর ভুট্টা মারেননি? ভুট্টা মারার পরে 1600 টাকা কুইন্টাল করে বিক্রি করেননি? তো ওই ভুট্টা রোপণ করলে হয় না? কইছে কি ডাকলি বাঙাল থেকে? হ্যাঁ, এগুলো ওয়াজ করতে দেখেছি ওকে। আমি আসল ওয়াজ করছি আপনার সামনে, বুঝতে পারলে ভালো কথা। আপনার বাড়িতে ভুট্টার বিছন আছে না নাই এটা বলেন আপনি। 150 কুইন্টাল ভুট্টা হলে 3 কুইন্টাল রেখে দেন, সামনে বছর রোপণ করবে তার জন্য। ওই ভুট্টা আপনি রোপণ করলেন না। হ্যাঁ, একে 55। কি বললি বন্ধু? একে সুপার 55। জি, সুপার 55। আর একটা ভুট আমাদের চলছে ওইদিকে পানিয়ার, ওটা ভালো, 3300 টাকা কিলো নাকি? এটা কত টাকা কিলো পানি? এটা সুপারটা কত? 1500। 1500 বাট 1500 1600 টাকা কুইন্টাল এটা। বাবজি, মাল কিনতে হবে আপনাকে। তাহলে আপনি শোধনকৃত বিছন কেন দিলেন আপনি? এটা বলেন আমি। আচ্ছা, বিছন লাগিয়ে বাড়ি চলে আসেন, ঘুম পাড়েন, যান না বিছনে। বুঝে না কাফের 3 পাশারি 15 শের। ইবনে কাইয়িমের একটা কথা আছে, পৃথিবীর বুকে সব
চাইতে বড় খ্যাপা মূর্খ অজ্ঞ চার দোকানে বসে কইছে আবে নমাজ পড়িয়া না পড়ি জান্নাত যাব, ঈমান পাকা আছে। কি কইছে? চার দোকানে বসে বলে না কিছু লোক যে মৌলবীর মতো বেমানি লয়, চেক মেক লিয়া ওখানে ডুপ্লিকেটি করি না আর কন্ট্যাক্ট করে জালসা করি না, ঈমান পাকা আছে জান্নাত যাব। তো নমাজটা হচ্ছে জান্নাতের, উজুটা হচ্ছে নমাজের চাবি, আর নমাজটা হচ্ছে জান্নাতের চাবি। তো তোর কাছে তালা নেই, তোর কাছে চাবি নেই, তো তুই যাবি জান্নাত কি করে যাবি তুই? তাও বলছে ইবনে কাইয়্যিম বলছেন সব চাইতে নিরেট গাধাকে লা ইয়ারসু ওয়ালা ইয়াবজুরু, জমি কিনেছে 3 বিঘা জমি কেনার পরে তাতে বিছন রোপণ করলো না, পানি পাঠালো না, স্প্রে করলো না, খাটাখাটি করলো না, কিছুই করলো না, আর 3 মাস পরে কায়দা হাসিয়ে নিয়ে চলে গেছে ভুট্টা কাটার জন্য, ধান কাটার জন্য। বলেন দেখি এর মতো গাধা, এর মতো অজ্ঞ পৃথিবীর বুকে পাবেন নাকি? ওই রকম বলছে এমন কিছু লোক আছে, নামাজ রোজা নাই, হাত জাকাত নাই, ঈমান নাই, কোনো কিছু নাই, তারপরে বলছে আল্লাহর রহমত থেকে বঞ্চিত না হয়ে জান্নাত পাবো, ঈমান পাকা আছে। আল্লাহ পাকে নবী দয়া নবী মুহাম্মদ বলছেন তোমার ছেলে যেদিন জন্মগ্রহণ করলো সেই দিন তুমি এক কানে আজান দাও, অপর কানে ইকামত দাও, যখন 7 দিন হয়ে যাবে তখন তুমি করো আকিকা দাও, সুন্দর একটা আব্দুল্লাহ আব্দুর রহমান নাম লেখো। যখন 7 বছর হয়ে গেল, মুরু সিবিয়ানাকুম ইদা বালাগা সাবা সিনিন, 7 বছর হয়ে গেল তখন তাকে নমাজের আদেশ করো। 10 বছর বয়স যখন হয়ে গেল, ফাজরে ভোজার বান গায়রা মুবাররে, মেরে তাকে নমাজি বানিয়ে নাও, নইলে তার চুল বেরিয়ে যাবে, কন্ট্রোলে তাকে পাবে না। চলেন জমিতে ভুট্টা লাগিয়ে চলে আসলেন। ভুট্টা লাগার পরে রোপণ করার পরে জমিটাকে সুন্দর করে চাষ করতে হয়, চাষ করার পরে তাকে উলফা করে দেওয়ার পরে বিছন দিতে হয়, আর ওখানে ঘাস মারা কি বিষ দিতে হয়, তারপরে পানি দিতে হয়, এই হয় সেই হয়। বন্ধুরে আপনি বিছন রোপণ করার পরে 3 মাস ধরে বাড়িতে বসে গেলেন, ঘাস হয়েছে, এ হয়েছে, ও হয়েছে, পানি পায় নাই, কিছুই পায় নাই, বুকে হাত দিয়ে বলেন দেখি ওই ভুট্টার বিছন, ওই ভুট্টার গাছ হবে? ভুট্টা ধরবে? যদি না ধরে তাহলে ওই রকম সিস্টেম আপনার বাড়ির সন্তানের 2টা হচ্ছে মাল, আর এই 2 মালের প্রতি আপনাকে ভার ভাঙা পরিশ্রম করতে হবে। হ্যাঁ, ভুট্টাতে 8 দিনে পানি, এমপিকা সার, আর কত কি, ওকে বাচ্চার মতো করে লালন পালন করে উঠিয়ে করে তারপরে তখন ভুট্টা হলো। ওইরকমই আপনার বাড়ির সন্তানটাকে ওইরকম করতে হবে, কারণ 2টাই মাল। আল্লাহ পাকে নবী দয়ার নবী বলে গেলেন আল মাইয়াতু কালগারিক, মানুষ যখন মরে যায় কবরের মধ্যে হাবুডুবু খায়, দানের দিকে চেয়ে থাকে, দুয়ার দিকে চেয়ে থাকে, কবরের গেট বন্ধ হয়ে গেছে, নিজে আমল করে যেতে পারে নাই, সাদকায়ে জারিয়া দিতে পারে নাই, মসজিদে জায়গা দিতে পারে নাই, মাদ্রাসাতে ভুট্টা দিতে পারে নাই, নিজের টাকা খরচ করে দিয়ে ও নিজের সাদকায়ে জারিয়ার গেটটাকে তৈরি করে যেতে পারে নাই। আল্লাহ বলছেন ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়র তাজিদুহু ইনদাল্লাহ, যেটা তুমি আগে পৌঁছে দিবে, তুমি ব্যাংকে রেখে দিবে, আল্লাহর খাতায় দিয়ে দিবে, ধার দিয়ে দিবে, ওই দানটা আমি আল্লাহ রাব্বুল আমিন আমাদের রেকর্ডে তোমার কাছে, তোমার অ্যাকাউন্ট থেকে উঠিয়ে দিয়ে তোমার কাছে আমি চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি করে তোমাকে আমি পৌঁছে দিব। ওইটা করতে পারেনি, ওই জিনিসটা করতে পারেনি। সাদকায়ে জারিয়ার যেটা আছে, গেট আছে, ওইটা তালাও বানাতে পারেনি, চাবিও বানাতে পারেনি, গেটও তৈরি করতে পারেনি। ওই গেটটা একদম পচে গিয়ে জং লেগে সব শেষ হয়ে গেছে। আছে কেন পারেননি? সবাই পেরেছে। আপনি কি দান করেননি জীবনে? হ্যাঁ, খুজমিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। বাপজান, একটা গেট আপনার হাতে, 2টা গেট আপনার এই 2 মালের হাতে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মালে মালে, মানুষ বলে আমার মাল, আমার মাল, আমার ধন, আমার ধন, হাল্লাকা আমি মালেকা, আসলে তোমার মাল নয়, আসলে তোমার মাল নয়। তোমার কোনটা মাল তুমি চিনতে পারলে না। তুমি যদি চিনতে পারতে
যেই মতো ভুট্টাকে সুন্দর করে তরমুজকে সুন্দর করে রোপণ করার পরে তার পিছনে হাড় ভাঙা পরিশ্রম, তার পিছনে এমপিকা, তার পিছনে ইউরিয়া, তাকে চাপান স্প্রে, বিভিন্ন রকমের পদ্ধতি প্রয়োগ করে থাকো রে বন্ধু। ওইরকম তোমার মালের প্রতি ওইরকম যত্নবান হতে। তোমার 1 নম্বর পৃথিবীতে মাল হচ্ছে সন্তান। সন্তানের ওপর খানাকে এবং ভিতরি খানাকে দুই দিকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় বলে ওখানে বেশি শ্রম লাগে, সেই কাজখানা তুমি করতে পারো না। আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, বন্ধু তোমার মাল যেটা তুমি আগে পৌঁছে দিয়েছো, আল্লাহর পথে দান করেছো, মসজিদের পথে দান করেছো, মাদ্রাসায় দান করেছো, গরিবের হাতে দান করেছো, ইয়াতিমের হাতে দান করেছো, ওটা হচ্ছে তোমার মাল সাদকায়ে জারিয়ে হয়ে তোমার কবরে পৌঁছিবে। আর দ্বিতীয় নম্বর 2খানা মাল পৃথিবীতে ছেড়ে চলে গেছো। আসলে ওকে যদি তুমি হক আদায় করে দিয়ে তার প্রাপ্য দিয়ে দিয়ে তার অংশ দিয়ে সুন্দরভাবে তৈরি করে যেতে পারো, তাহলে 2খানা গেট তোমার সারা জীবনের জন্য খোলা থাকবে, আহ্বান কাল অনন্তকালের জন্য খোলা থাকবে, কেউ বন্ধ করতে পারবে না। দুখান মাল। যখন মানুষ মরে গেল, বাবার লাশটাকে নিয়ে এসে এখানে রেখে দিয়েছে। দেখি বলছে, আপনাদের এই বিহারে নেপালের বর্ডারে হয় কি হয় না, আমার দিকে হয়, বেটা বড় ছেলে কিংবা ভাই চলে আসে জানাজার পাশে এসে বলছে, আসসালামু আলাইকুম, আমার বাবা যদি কাউকে গালি কিংবা দুঃখ কিংবা ব্যথা দিয়ে থাকে তাহলে আমার বাবার পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি। তখন 2-1 ওখান থেকে পণ্ডিত দাঁড়িয়ে আছে না জানা যেতে, আচ্ছা ঠিক আছে, তোরটা তুই বললি আর ওরটা দালাল নাকি? হ্যাঁ, মনে মনে বল, 100টা লোক যদি জানাতে এসে বলে আল্লাহ তাকে জান্নাতবাসী কত ওয়াজাবাত আর জান্নাত অযোগ্য হয়ে যানই বলছেন। জি, কিছু মানুষ আছে একটু ই করতে চায়, কবর কাছে দেখবেন গে তুই জানিস আর কেউ জানে না, কেন গেছিস সেখানে ই করতে? মানুষকে করতে দে, যারা করছে ওরাকে করতে দে, তুই দূরে সরে থাক, ওরা জানে বলে গেছে এখানে করতে। এটা বাদ দিয়ে যেতে স্বভাব। আর কবরের কাছে ভিড় যদি না করতে কিসের বাদিয়া? কবরের কাছে যদি ভিড় না করতে কিসের বাদিয়া? আছে আপনার দিকে নাকি? 1.5 লাখ টাকা দিব আপনাকে যদি ভিড় না হয় কবরের কাছে। তাহলে উয়াকে ঢাকা কাছার পিছনে ঢাকাছিস কেন? তুই তো ওকে ঢাকালি, তোর উয়াকে ঢাকাইছে। যে আমার বাপ জানার কাছে কেউ যদি টাকা পয়সা পান, তাহলে আমরা গার্জেন পক্ষ ছেলে পক্ষ আছি, আপনারা বলবেন আমরা আমার বাবার পক্ষ থেকে টাকাটা পরিশোধ করে দেবো। হলো দুটা, ক্ষমা লিল্ল আর ঋণ থাকলে পরিশোধ করে দেবো। আর কিছু আছে? আছে বা ছেলে যদি চরিত্রবান হয়, ছেলে যদি ধার্মিক হয়, ছেলে যদি নামাজি হয়, তাহলে সে বুঝে গেছে আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে। ইন্নাল আরজা লিল্লাহ ইয়ারসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি। মাল দেখেলেন, মালটা দেখেলেন বাজি, বয়স হয়ে গেছে, কোনতে পালিয়ে এসেছিলেন? কইছে তোমার ওদিক থেকে বাঙাল থেকে এসছো না, হাত দাদো পেদাদো লাকার দাদো হাক্কার দাদো সাক্কার দাদো পাক্কার দাদো এসছিল, হারা জানি না। মালটা কাকে বলে দেখেন, আল্লাহ বলছেন ইন্নাল আরজা লিল্লাহ, জমিন আল্লাহ। হ্যাঁ, 11 বিঘা ভুট্টার জমির মালিক আর বলছে জমিন আল্লাহ। থিওরিটা দেখলেন আল্লাহ, আল্লাহ বলছেন জমিন আমার। এরা সোহা মাইয়াশা মিনাবাদিহি, আমি যে বান্দাকে চাই আমি ওইটা জমি দিই। তোমার এটা জমিন নয়, ভুট্টার জমি তোমার নয়, তরমুজের জমি তোমার নয়, নেপালের কুশি বাঁধ থেকে বান এসে তোমাকে বালিতে ঢেকে দিয়েছে, এই জমি তোমার নয়। তুমি এখান থেকে ওই জারওয়াডাঙ্গা না কি ওটা হাড়ওয়াডাঙ্গা, আস্তাগফিরুল্লাহ, আরে বাঙালি তো আর জিভে উল্টা, ওই বক্তা আপনারা ডাকছেন একাটা করে চতুর্বেদী, তো আমরা বাঙালিরা চতুর্বুতুর বেরিয়ে যায় আমাদের। জি, তো এই হাড়ওয়া ডাঙ্গাতে মানুষ এখন পালাতে আরম্ভ করেছে। আমাকে যে মোটরসাইকেল নিয়ে এসেছেন ওনার বাড়ি করেছেন হাড়ওয়া ডাঙ্গাতে, মোল্লা হাম ঘর বানা লিয়ে হ্যাঁ, अच्छी बात है। জি, জমিন এটা আপনার নয়, বাড়ি এটা আপনার নয়, গাড়িও এটা আপনার নয়। আপনার বাড়ি আছে, জমিনও আছে, আপনি চিন্তা ভুল করেছেন।
हम पैसा लेंगे, हम कलेक्शन चंदा वसूल करने वाला मुकर्रर है। अब वहां लिखिए, वहां बोल दिए हैं जी। ভাইজান জমিন আপনার আছে, কিন্তু এটা জমিন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমার বাবাকে জমিন দিয়েছিলাম, 1 কাঠা জমি নয়, 2 কাঠা জমি নয়, 3 কাঠা জমি নয়, ওই জমিটার কিঞ্চিত পরিমাণ জমি যদি তুমি কিনতে চাও, আসমান জমিন এইরকম 7টা পৃথিবী বিক্রি করে ওই জমিন তুমি খরিদ করতে পারবে না। সেই জমিনের নাম হচ্ছে জান্নাতের জমি। আমি বলেছিলাম লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। তোমার বাবা তোমার মাকে বলেছিলাম এই গমের ফল খাওয়া দূরের কথা, তার নিকটবর্তী হবে না। তোমার বাবা মা অপরাধ করেছিল, ভুল করেছিল, ত্রুটি বিচ্যুতি করেছিল, সীমা লঙ্ঘন করে গমের ফল খাওয়ার কারণে তার জমি থেকে বহিষ্কৃত করে আমি পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলাম। এবার তোমার বাবা যখন পৃথিবীতে এসে বুঝতে পারলো অন্যায় করেছি, গুনাহ করেছি, পাপ করেছি, আল্লাহর নাফরমানি করেছি, তখন বলতে আরম্ভ করা রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহকে অত্যাচার করেছি, নফসের উপরে স্বৈরাচারী করেছি, নফসের উপরে ক্ষমা করে দাও। আমি আল্লাহ রাব্বুল আমিন তাকে ক্ষমা করে দিয়ে আমি আদম হাওয়াকে আবার জান্নাতি বানিয়ে দিয়ে আসল জমিতে ফিরিয়ে দিয়েছি। বান্দারে তোমার বাপের অংশ ওটা, জান্নাত হচ্ছে তোমার, ওইটা জমি তোমার। পৃথিবীর জমি নিয়ে মাতামাতি করিও না। পাপ করেছো, অন্যায় করেছো, তোমার বাবা মার মতো হাত উঠিয়ে নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়ে আসল জমিতে বাবার সঙ্গে ফিরে যাও। সেই জমির নাম হচ্ছে জান্নাতের জমি। এটা জমি আপনার কিছু বলো না, একটু কেমন কেমন লাগলো? আমার নামে রেকর্ড, আমার নামে পর্চা, আমার নামে মিউটেশন, আমার নামে কনভার্সন, সবকিছু আমার কাছে করা আছে, বাস্তুর করা আছে, সব করা আছে, আমার জমি নয়। এবার বললেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা জমি হচ্ছে আমার, আমি যাকে চাই মালিক বানাই, যাকে চাই যার কাছ থেকে চাই আমি ছিনিয়ে নি। গাদিন ওয়ারাহিন। বান্দারে তুমি দেখো তোমার দামে এখন কি আছে, রেকর্ড আছে, তোমার নামে দলিল আছে, তুমি পীর দলিলটা উঠিয়ে দেখো, এই জমি তোমার নামে আছে বটে, পীর দলিলে তোমার বাবার নাম। তুমি কি করেছ? তোমার বাবার রেকর্ড কাটিয়ে 4 ভাইয়ের নামে করেছো তুমি, 4 বিঘা করে করে, আর বোনকে যেটা অংশ পাই ওইটা দিয়ে এসেছো সুন্দরভাবে সিস্টেম ওয়াইজে তুমি রেকর্ড করেছো তোমার বাবার জমিকে কেটে 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 কেটে। বান্দারে আমার ইয়ারে সোহা মাইয়াশা মিন ইবাদিহি, তোমার বাবার রেকর্ড খানা উঠিয়ে দেখো, রেকর্ড তো কেটে দিয়েছো, ওই রেকর্ড খানার তুমি নম্বরটা, জেল নম্বরটা উঠিয়ে ধরে ওই জেল নম্বর ধরে তুমি দলিলটা উঠাও, পীর দলিল। তোমার দাদুর পীর দলিল দেখতে গেলে তোমার বাবার নাম ওখানে নাই, তোমার দাদুর নাম। তোমার দাদুর নামে রেকর্ড ছিল, তোমার বাবা ওই রেকর্ড কাটিয়ে ওর নামে করেছিল। এইবারে তুমি আরো আগে চলে যাও, তোমার দাদুর পীর দলিল উঠিয়ে নিয়ে দেখো তোমার দাদুর নাম আছে, তোমার দাদু তার দাদুর নাম কাটিয়ে নিয়ে নিজের নামে করেছিল। পরম্পরা 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 ভাবে কাটতে 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 তোমার নামে এসেছে। তুমি যখন মরে যাবে তখন তোমার ছেলে তোমার নামখানাকে কাটিয়ে দিয়ে নিজের নামে রেকর্ড করবে। তোমার জমি নয়, তোমার বাপেরও জমি নয়। আর ওয়াতি লাগালছে ভুট্টা আর তরমুজ, ওই যে বলিছে তরমুজের ফের জাকাত আছে, ভুট্টার জাকাত আছে। হ্যাঁ, কিয়ামতের কোটে একটা লোক আল্লাহ দাঁড়িয়ে রেখেছে, 2 রকম বিচার, একটা আল্লাহ সংক্রান্ত বিচার, একটা মানব সংক্রান্ত বিচার। আল্লাহ দাঁড় করে রেখেছে, দাঁড়াও, লা তাজুলু কাদামা ইবনে আদামা, একজন আদমের সন্তানের পা আগা দিকে 1 পা যাবে না, পিছন দিকে 1 পা আসবে না, যতক্ষণ পর্যন্ত 5খানা সওয়াল না করবে। 4খানা বাদ দিয়ে দিলাম, প্রশ্ন 1খানা হলো কি, মিন আইনা, মিন আইন ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। বান্দারে মাল দিয়েছিল,
জমি দিয়েছিলাম, আমি কোরআনে বলেছিলাম জমি তোমার নয়, তোমার দাদর ছিল, তোমার বাবার এসেছে, তোমার ছিল, তোমার ছেলের গেল, পোতার গেল, এই করতে 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 চলে যাচ্ছে, নেমে নেমে চলে যাচ্ছে। জমি তোমার নয়, জমি তোমাকে আংশিকভাবে দিয়েছিলাম। ফসল রোপণ করেছিলে, ভুট্টা করেছিলে, চাষবাস করেছিলে, ওতে থেকে মাল উৎপন্ন হয়েছিল, দোকানদারি করেছিলে, শিক্ষা মিত্র চাকরি পেয়েছিলে, এই করে মাল ইনকাম করেছো। মিন আইন ইকতাসাবাহু, কেমন ভাবে মাল ইনকাম করেছিলে সুন্দরভাবে আমাকে হিসাব দিয়ে দাও। আয়ের দাও, বয়ের দাও, আয়ের দিবে বয়ের দিবে না, বয়ের দিবে আয়ের দিবে না, পা তোমাকে নড়াতে দেওয়া যাবে না। কুলসুমের মারে কি জি বলছি, ওই ওষুধটি বের করেছিস জাকাত? হ্যাঁ হ্যাঁ জি, 2.5 মণ ভুট্টার জাকাত বের হয়েছে, তো কোনটা রেখেছিস? কইছে ছোট্ট কুঁঠিটা রাখনু তো ভর্তি হয়ে গেল, আর একটা ছোট্ট কুঁঠি ওইটাতে ভনু। কটি বেঁচেছিল? কইছে যে 1.5 মণ বেঁচেছিল, বড় গলাতে ফেল দিয়েছি। কিসে ফেলেছে? বড় গলাতে। আপনার বার্তা হচ্ছে আমি অভিনয় করিনি, খবর নিয়ে দেখেন গা, আপনি যান। ভাত খেতে বসছেন, হাতে ভাত রাখেন, ভাতটা গরম না ঠান্ডা, ভাত হাত বলে দিবে। মুখে দেন, স্বাদ আছে কিনা বলে দিবে। নাকে গন্ধ হয়েছে নাকি বলে দিবে। জিহ্বা দাঁতে শক্ত চাবাবে, পাথরি আছে না নাই বলে দিবে। হলারে নিয়ে নিবে। পেটে চলে গেল, 7 ঘন্টা ব্রেক জার্নি করার পরে আবার বাথরুমে আনলোড করে চলে আসবেন। সব কিছু জানতে পারলো। ওই ভাতটা কি ইয়াতি আলান নাসে জামানুন, মানুষের কাছে জমানা আসবে। লা ইউবালি মা খাদা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম। নবীর হাদিস বললাম আপনাকে। এই হাদিসটা মুনতাকাতে, তিরমিজিতে, সব জায়গাতে এসছে। কিয়ামতের আলামত একটা জমানা আসবে মানুষের কাছে। মানুষ মাল মাল ধন টাকা পয়সা জমি জায়গা করবে, হালাল না হারাম এটা পার্থক্য করবে না, আর করবে না, আর করতে পারবেও না। যখন এটা ঘটনা ঘটে যাবে তখন জানতে হবে যে কিয়ামতের আলামত চলে এসেছে। এজা ফালা তোমাদের খামসা সারা খাসনাতান হাল্লা দিয়ে আযাবি ওয়া গাযাবি। তিরমিজি শরীফে হাদিস, হাদিসটা কালাম হয়েছে। যোগ্য যোগ্য আলেম বসে আছে, বিহারের আলেম যেমন তেমন আলেম নয় জি, কিন্তু তাদাদে তুরুক এসছে। এই যে আলামতটি আছে, এই আলামতগুলো অন্য অন্য জায়গাতে অন্য অন্য সহি সহি হাদিসে এসছে বলে এই তুরুকটাকে যদি বর্ণনা করা যায় তো বর্ণনা করা যাবে। বন্ধু, অল্লে মালে গায়রেহি, মানুষ যখন মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে বাদ দিয়ে দিবে, ছেলেকে মক্তবে দিবে না, মাদ্রাসায় দিবে না, ইঞ্জিনিয়ার বানাবে, এ বানাবে, ও বানাবে, মাদ্রাসাটাকে একদম ছেড়ে দিবে, এটা কে পড়বে? না তো ওই কুলি পাদ্দা মুলবিগুলো পড়বে। হ্যাঁ, মুলবি গরিব দুঃখী এতিম তেতিম এরাই পড়বে। এরকম যখন ঘটনা ঘটে যাবে আর ঘটেছে, তখন জেনে নিতে হবে যে কিয়ামতের আলামত চলে এসছে। উল্লে মালে গায়রে দিনেহি, একদম সহি হাদিস এটা। বাপজি, ইয়াতি আলান নাসে জামানুন, মানুষের কাছে একটা জমানা আসবে। সেই জমানাতে মানুষ করবে কি আখাজে মিনহু, মাল নিবে, ওর ইনকাম করবে, আয় করবে, সব কিছু করবে। ও জানতে পারবে না আমিনাল হালাল আমিনাল হারাম, এটা হারাম না হালাল। আপনার ভাত হাত বলে দিল, মুখ বলে দিল, দাঁত বলে দিল, জিহ্বা বলে দিল, গন্ধ বলে দিল, দুর্গন্ধ বলে দিল, হালাল না হারাম এটা বলতে পেরেছে। আয়েশা রে আয়েশা, নোংরা লেগে গেছে, জামাই পরিষ্কার করার জন্য পানি রয়েছে, সার্ফ রয়েছে, গায়ে নোংরা লেগে গেছে, স্নান করে নাও, জুনুবি হয়ে গেছো, উজু করে গোসল করে নাও, পবিত্র হয়ে যাবে। কিন্তু আয়েশা, তোমার গায়ে যদি হারাম রক্ত চলে যায়, পৃথিবীর কোনো পানি পবিত্র করতে পারবে না, জাহান্নামের আগুন লাগবে। মাল চলে গেছে মেন গোলাতে, আপনার ওই জাকাতের মালটি, আর ওখান থেকে বিক্রি টিক্রি করছেন। 500 টাকাতে আমি ওয়াজ ছাড়বো না, 10,000 টাকা আসবে তাহলে আমি ওয়াজ ছাড়বো। কে 1 कुंटल भोगा रोकिए ना, यहाँ लिखिए मेरा टाइम क्या है बोलिए, मैं आधा घंटा चंदा करूंगा, मेरा 10:30 तक है, 10 तक मैं तकरीर करूंगा, 10:30 तक चंदा करूंगा। अब चुपचाप बैठिए यहाँ। ল আর দ, মানুষ কিছু নিবে তারপর কিছু দিবে, ঠিক না ভাই? জি, কিছু নিবে তারপর দিবে। ল পড়লে হবে না, দ পড়তে হবে। দুটা ল আছে, কানুন আছে। ভাবজান, আপনার জমি আপনার নয়। একটু আপনাকে সংক্ষেপে, যারা কালেকশনের বক্তাবাজ করতে পারে না, সংক্ষেপে বলি। আপনি ভুট্টার জমিতে, এই ভুট্টার জমিটা সায়েন্স বিজ্ঞান বলছে, কোরআনও বলছে, কোরআন খান আমাকে দেন, আমি প্রমাণ দিচ্ছি আপনাকে। যখন জমিতে পানি বর্ষণ হয়, ফসল কেটেলেন, তখন আল্লাহ বলছে জমিটা মৃত্যু বরণ করে। প্রতি বছর জমি একবার করে মরে।
ফাহিয়া বাদামাওতে হা, আমি বলছি আল্লাহ বলছে যে ফাহিয়া বাদামাওতে আল্লাহ জমিটাকে জীবিত করে কোন পানি দিয়ে? বর্ষার পানি দিয়ে। ওই বর্ষার পানি দিয়ে যদি জীবিত করে তো ওই বর্ষার পানিটা আসে সমুদ্র থেকে, লোনা পানি। আর ওই পানিটা মেঘমালাতে উঠে, আর মেঘমালাতে গর্জন পড়ে, আর গর্জন পড়ে আপনার এতে জমিনে। পানি এক বছরে একবার হবে, হালকা হোক অল্প হোক পানি হবে। আর পানি হতে গেলে আপনার জমিনটা জীবন দান পেয়ে গেল। আল্লাহ বলছেন অমিন আয়াতিহি আইয়ুরিকুল বারকা খাউফাও ওয়া তামা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বর্ষণ করেছি পানি তোমার জমিতে গর্জনের সহিত, আর তোমার জমিকে আমি জীবিত করেছি। কারণ জানো বান্দা তুমি আমার হক আছে তোমার জমিতে। বান্দা তুমি কারণ জানো তোমার মালে আমার হক আছে, ফকিরের হক আছে, গরিবের হক আছে, দুঃখীর হক আছে, মাদ্রাসার হক আছে, মক্তবের হক আছে। তু খাজামিন আগনিয়াহিম ফাতুরাদ্দা ইলা ফুকারাইহিম, ধনীদের কাছ থেকে উঠানো হয়, গরিব মিসকিন মাদ্রাসা মক্তবকে দেওয়া হয়। তোমার সাথে আমি করি। চাষে থাকে আনতুম তাজরাউ না, আল্লাহ বলছে আনতুম তাজরাউ না, আমরা জারাউন, তুমি চাষবাস করো, তুমি তরমুজ লাগাও, তুমি ভুট্টা লাগাও, তুমি ধান চাষ করা। আল্লাহ চ্যালেঞ্জ করে বলছে জি না, তোমার সঙ্গে আমি যুক্ত থাকি ভুট্টা চাষ করাতে। কি করে? ওই পানিটা, যেই পানিটা তোমার জমিনে বর্ষণ করে তোমার জমিনটাকে জীবিত করলাম, ওই পানিটা সমুদ্রের পানি, লোনা পানি, 75% লবণ, 33% লবণ, 34% লবণ। ওই লবণযুক্ত পানি যদি তোমার আমি জমিতে বর্ষণ করতাম তো এটা সালফেট হয়ে গেল। আর সালফেট তোমার জমিনে বর্ষণ করতে গেলে আর জমিনে ভুট্টা তরমুজ আর হতো না। সাগরে লোনা জল, সাগরের লোনা জল কেমনে মেঘের কোলে, সাগরের লোনা জল কেমনে মেঘের কোলে শোধন হয়ে পড়ে ধরায়, সোনার ফসল মেয়ে পড়ে। মিল্লারে চেহারায়, মিল্লারে চেহারায় নাই রে গলার স্বরে, অদ্ভুত তোমার কারিগরে দেখছে জীবন ভরে। জমিনে ভুট্টা হয়, ভুট্টার আকার ছোট ছোট, ওই জমিনে তরমুজ হয় তার আকার বড় বড়, ওতে তিতুলের গাছ হয়, লঙ্কা হয়, বিভিন্ন রকমের স্বাদের আমি বস্তু তৈরি করে থাকি বান্দা। আর ওই মাটি থেকে মানুষ তৈরি করেছি। দেখে নাও মানুষের একখানা চেহারা অন্যখানা চেহারার সঙ্গে মিলাই, মিল দেখাতে তুই পারবে না। পৃথিবীর বুকে সব চাইতে গুণে গুণান্বিত হচ্ছে মাটি, মাটির মতো গুণ পৃথিবীর আর কোনো বস্তুর মধ্যে না বলে কিয়ামতের কোর্টে যখন টিফিন দিবে বান্দাকে, ব্রেকফাস্ট জান্নাতে প্রতিটা বান্দাকে দিবেন, টিফিন দিবেন। তো টিফিনটা দিবে মাটির রুটির, এই জমিনের রুটির রুটি দিবে, তখন একটু লিয়ার মুখে দিবে, আরে সুবহানাল্লাহ, ব্রেন গুলো একদম সতেজ হয়ে যাবে, মনে হয় বাস্ট হয়ে যাচ্ছে, ব্রেন হেমারেজ হয়ে যাবে, এরকম মনে হয়ে যাচ্ছে। তখন জিজ্ঞাসা করবে এটা কিসের রুটি? আল্লাহ তাআলা বলবেন বান্দারে আমার, তুমি ইবাদত করেছো, বান্দিগি করেছো, হক আদায় করেছো, মাদ্রাসায় ভুলো নাই, মস্তকে ভুলো নাই। আমার জমি আমি তোমার সঙ্গে চাষ করেছিলাম, আমার হক তুমি দিয়েছিলে, সেই হকের নাম হচ্ছে মাদ্রাসা, হকের নাম হচ্ছে গরিব, হকের নাম হচ্ছে ফকির মিসকিন, হকের নাম হচ্ছে যাকাত ওসুর। সেটা সঠিকভাবে বের করেছিলে। যাকাত ওসুর তুমি খেয়ে নাও নাই বান্দারে। ওই মাটিতে ভুট্টা হয়েছিল, তরমুজ হয়েছিল, ওই মাটিতে কাজু বাদাম হয়েছিল, কিশমিশ হয়েছিল, অস্ট্রেলিয়ার আপেল হয়েছিল, আজুয়া খেজুর হয়েছিল। সব ফলমূল তুমি খেতে পাও নাই বলে ওই মাটির রুটি খাইয়েছি। আর মাটির মধ্যে আজুয়া খেজুরের স্বাদ, অস্ট্রেলিয়ার আপেলের স্বাদ, চেরি ফলের স্বাদ, পৃথিবীর বুকে যত রকমের ফলমূল, খাদ্যদ্রব্য, শাকসবজি আছে, সমস্ত স্বাদ আমি আল্লাহ মাটির মধ্যে নিহিত রেখেছিলাম। মাটির রুটি খেয়ে তোমাকে সম্পূর্ণ স্বাদটা দেওয়ার জন্য মাটির রুটি দিয়ে তোমাকে টিফিন দিয়েছে। মরণ কি তোর সাহারা হলো না রে মমিনী ভাই, মরণ কি তোর শরণ হলো না? কুলিহি না তুই নামাজি রাজা, হলো রে তোর পাপের বোঝা, আখেরাতের চিন্তা করলে না রে মমিনী ভাই, মরণ কি তোর শরণ হলো না? মরণ কি তোর শরণ হলো না রে মমিনী ভাই, মরণ কি তোর শরণ হলো না? জিন্দাগি তোরা গেল কেটে, নবীর সুন্নাত ধরো হেঁটে, জিন্দাগি তোরা গেল কেটে, নবীর সুন্নাত ধরো হেঁটে, সে সুন্নাতে হে জান্নাতে যাবেন বলেন রব্বানা রে মুমিনি ভাই, মরণ কি তোর শরণ হলো না? মরণ কি তোর শরণ হলো না রে মুমিনি ভাই, মরণ কি তোর শরণ হলো না? কুলসুমের মা কি জি ওই যারা গহম ভুট্টাটি কি করলি? ওই যে বেঁচে ছিল 1.5 মণ ভরতেছি গোলাতে, আর গোলাতে ভরে দিয়ে গোলাতে ছিল 150-10 মণ ছিল আপনার ভুট্টা। কত মণ বললাম?
150 মন কটি হলো? হ্যাঁ, 160 মন। এই যে নেটের ছেলে পেলে বসে আছে, এই যে দেখছেন বৃত্তি পাতা আছে। 160 মন ভুট্টাতে আপনার আধ মন ভুট্টা, 1 কিলো ভুট্টা, 1.5 কিলো ভুট্টা। কার ভুট্টা এটা বলেন, একটু মুখে বলেন, কার ভুট্টা বলেন? আল্লাহর ভুট্টা। কি করে আল্লাহর ভুট্টা? আল্লাহ ওই পানিটা যদি লবণ মিশ্রিত পানিটাকে বিজলির গর্জন দিয়ে শোধন না করতো। আমি আয়াত পড়েছি, যোগ্য যোগ্য আলেম বসে আছে, জিজ্ঞাসা করলি আমি যাওয়ার পরে, অমিন আয়াতিহি আন ইউরিকুল বারকা খাউফাউ ওয়া তামআ। অতি বিজলির গর্জনে একটা আছে, উদ্দেশ্য আশা আছে, আর একটা নিরাশা আছে। বিজলি আপনার উপর পড়ে গেলে নিরাশা, আর না পড়ে জমিনে যদি পানিটা শোধন হয়ে পড়ে তাহলে আপনার জমিতে উর্বরা শক্তি বৃদ্ধি হবে। আর জমি যে মারা গেছিল জমি জীবিত হয়ে গেল, ফায়দা বাদাম হতে হয়। এবার ধান রোপণ করে দিয়েছেন, ভুট্টা রোপণ করে দিয়েছেন, তরমুজ চলে এসছে, ফুল চলে এসছে, বাপ বাটা খালি মোচে তাও দিচ্ছে আর খালি তরমুজের উপরে হাঁটছে। বেটারে ফুল এসছে, ফুল এসছে রে বেটা। আপনার ছেলেকে জিজ্ঞাসা করেন, আপনার বিহারও পড়া হয়, হিন্দিতে পড়া হয়, সায়েন্স পড়া হয়, 5-এর ছেলেকে জিজ্ঞাসা করেন তরমুজে ফুল আসলে তরমুজ ধরে না, ভুট্টাতে মুকুল আসতে গেলে, ফল আসতে গেলে ভুট্টা ধরে না। কি করতে হয়? একটা কিশোর আছে, এটা পুং কিশোর, এটা স্ত্রী কিশোর। আপনি কালকে বাড়ি দিয়ে জিজ্ঞাসা করলেন আপনার ছেলেকে, আপনার 9-এর ছেলেকে, মাধ্যমিকের ছেলেকে, যদি সত্য না হয় জাতির সঙ্গে কথা বলবো না। পুং কিশোর আর স্ত্রী কিশোর, ফুল আসার পরে দুটো মিলন ঘটবে, আল্লাহ মিলন ঘটাবে। কেন ঘটাবে মিলন? আপনার জন্য নয়, নিজের জন্য। নিজের কি? মাদ্রাসা, মক্তব, গরিব দুঃখী, তু খাজমিন আগনিয়াহিম ফাতরা দিলে ফোকারাহিম, ধনীদের কাছ থেকে নেওয়া হয়, গরিবকে দেওয়া হয়। খুজমিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিমিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাযিনা ইয়াকনুজুনা যাহাবা ওয়াল ফিজাতা ওয়ালা ইনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হকদারের হককে তুমি পটিয়ে দাও। ফাতে জিকুল্লাহ হাকিন হাক্কাহু, গরিবের হক, দুঃখীর হক, ফকিরের হক, মিসকিনের হক, মাদ্রাসার হক, মসজিদের হক, হকদারকে হক পৌঁছে দাও, নইলে কিয়ামতের কোটে তুমি ধরা পড়ে যাবে। ছেলের যেমন হক, বউর যেমন হক, বাচ্চার যেমন হক, সমাজের যেমন হক, সেই রকম মালের হক আছে, সেটা পাবে মাদ্রাসা। এবং গরিব দুঃখী হক রেখেও না। বন জমি পাবে 1 বিঘা, 10 কাঠা দিয়ে বোনকে রেগে টেগে জামাই দাকার বোনকে হাঁকিয়ে দিল। জি, আপনি 10 কাঠা কোন কথা? 1 বিঘা মানা খালে শিবরান, 1 বিঘা জমি যদি দাবিয়ে নেন, কিয়ামতের কোটে আপনার জান্নাতের ডিগ্রি হয়ে গেছে। জান্নাতের ডিগ্রি তাকে কুড়ল দিয়ে আল্লাহ কেটে দিবেন, দিয়ে বলেন জাহান্নামে যা। কেটে কেছে যে তুই হক কেটেছিলি, ওর প্রাপ্য নষ্ট করেছিলি, বোনের অংশ দেয়নি। তুই কি ভেবেছিলি তোর অংশ তুই পেয়েছিলি, বোনের অংশ বোনকে আমি দিয়েছিলাম। আর তুই যে বাড়িতে বিয়ে করেছিলি, ওই বাড়ি থেকে 1 বিঘা জমি পেয়েছিলি তোর স্ত্রীর নামের। তুই পেয়েছিলি বাবার 2 বিঘা, স্ত্রীর পেয়েছি 1 বিঘা, 3 বিঘা হয়ে গেল। তুই তোর বোনকে দিয়েছিলি 1 বিঘা, তোর কমে চলে 1 বিঘা, তুই পেয়ে গেলি তোর শ্বশুর বাড়িতে 1 বিঘা, তোর পূর্ণ হয়ে গেল। তোর বোন 1 বিঘা নিয়ে গেল, বোন স্বামীর বাড়িতে গিয়ে ওর স্বামীর বোনকে ও 1 বিঘা দিয়ে দিয়েছে, আর এখান থেকে 1 বিঘা চলে গেল, ওরও মোকামাল হয়ে গেল। হকদাররা হক আমি পৌঁছে দিয়েছি, আর তুই কি করেছিলি? হক কেটেছিলি। মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু ইয়াউমাল কিয়ামাতি মিনাল জান্নাহ। বুখারী শরীফের হাদিস, লাস্ট হাদিস খাতমে বুখারীতে পড়া হয়। আল্লাহ পাক নবী বলে গেলেন, তুমি যদি হকদারের হক কেটে নাও, অংশীদারের অংশ কেটে নাও, প্রাপ্যকে তুমি কেটে নাও, বান্দারে শুনে রাখো, আল্লাহ পাক নবী বলছেন, বন্ধুরে শুনে রাখো, কিয়ামতের কোটে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তোমার হকখানাকে কেটে নিয়ে জাহান্নামী বানিয়ে দিবে। 10-এর মালের একটা হাদিস শুনাই আপনাকে। মালে গানিমাত যেটা সেটা 10-এর মাল, জাকাতের মাল যেটা সেটা 10-এর মাল, সমাজের মাল যেটা সেটা 10-এর মাল। আল্লাহ পাকের নবী খাইবারের যুদ্ধ থেকে এসে এ করছে, সাহাবীরা গণনা করছে, এই খাইবারে কে 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 শহীদ হয়েছে? ও শহীদ হয়েছে, ফালা শহীদুন, ফালা শহীদুন, ফালা শহীদুন। আল্লাহ নবী বলছেন আরেকটা ফালা শহীদুন। আল্লাহ নবী না 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 না, ওকে শহীদ বলিও না। কে শহীদ বলবো না? তো বলছে ও মালে গানিমাত বন্টন হওয়ার আগে একটা চাদর চুরি করে নিয়েছিল, তার জন্য জাহান্নামের মধ্যে দাও 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 করে জ্বলছে। আর যাহা এটা কথা বলা, একটা সাহাবী দড়িয়ে বাড়িতে গেলেন, একটা জুতার ফিতে নিয়ে চলে আসলেন, চামড়ার ফিতেগুলো নিয়ে এসে
হুজুর ভুল করে আমি রেখে দিয়েছিলাম। আর একজন গিয়ে বলছে দুটা ফিতা নিয়ে এসে বলছে হুজুর আমি এটা ভুল করে সেরাকুন ফিল জান্নাহ ওয়া সেরাকানে ফিন্নার, সেরাকুন ফিন্নার সেরাকানে ফিন্নার। আল্লাহ পাকের নবী ঘোষণা করে দিলেন, বন্ধুরা তুমি জানো না মালে গানিমাত বন্টন হয় নাই, তুমি ওখান থেকে চুরি করে নিয়েছো, অপরের হক কেটে নিয়েছো, ওটা হচ্ছে 10-এর মাল, আল্লাহর মাল, রসুলের মাল, গরিবের মাল, সেনাদের মাল, তুমি ওখান থেকে একটা ফিতা চুরি করেছো। একটা ফিতার কারণে জাহান্নামে, দুইটা ফিতার কারণে জাহান্নামে। জাকাত কাকে বলা হয়? জাকাত জারো। জাকাত দিতে গেলে আপনার ধন সম্পত্তি পবিত্র হয়। আর আপনার মা, আপনার স্ত্রী কুলসুমের মা 1.5 মণ 10 ধান গোলাতে ফেলে দিয়েছে, ভুলে গেছে, ওই মাল আপনি খাচ্ছেন, ওই মাল ব্যবহার করছেন, ওই মাল বিক্রি করে লুঙ্গি খরিদ করেছেন, ওই মাল দিয়ে সব করছেন। আল্লাহ পাক বলছেন মানুষ যখন নামাজ আরম্ভ করে তখন ওকে ভেবে নিতে হবে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। ওই যদি ভাবতে না পারে আল্লাহকে দেখতে পাচ্ছি না, ফাইলাম তখন তারা হুফাইন হয়ে রাখা, ওকে এটা ভাবতে হবে যে আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে। আল্লাহ পাক বলছেন এইভাবে নামাজ শুরু করেছ, দেখতে তুমি পাচ্ছ না, আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে, অথচ তোমার নামাজ কবুল হয় না। কারণ তুমি জানো না গজিয়া বিল হারাম মালবাসুকা বিল হারাম মাতামুকা বিল হারাম, তোমার গায়ে যে রক্ত রয়েছে ওই রক্ত হারাম, তোমার কাপড় হারাম, তোমার মন হারাম, টেন্ডেন্সি হারাম, মনোবৃত্তি হারাম, সবই তোমার হারাম বলে তোমার নামাজ কবুল হবে না। বন্ধুরে তুমি যাকাত ঠিকভাবে বের করো নাই, প্রাপ্য হককে নষ্ট করেছো, মাদ্রাসার প্রাপ্য হককে নষ্ট করেছো, গরিবের প্রাপ্য হক নষ্ট করেছে, ইয়াতিমের বলে তোমার যেগুলো খাবার খেয়েছো জাকাতের মাল, ওইগুলো তোমার রক্ত মাংস হারাম হয়ে গেছে বলে তোমার নামাজ কবুল হবে না। কাবার গেলাপ ধরে বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ বলছেন লা লাব্বাইক, তুমি আমার কাছে উপস্থিত হও নাই, তুমি জমি জায়গা বিক্রি করে এসেছো, তোমার জমি হারাম, তোমার মাল হারাম, ওইগুলো বিক্রি করে এসেছো, জাকাত দাও নাই, গরিবের হক মেরেছো, ধনী মাদ্রাসার হক মেরেছো বলে তোমার মালগুলো হারাম, তোমার পিকনিক খাওয়া হবে, হজ কবুল হবে না। মরণ কি তোর সাহারানো হলো না রে মুমিনি ভাই, মরণ কি তোর সাহারানো হলো না, কুলিহে না তুই নামাজি রাজা, হলো রে তোর পাপের বোঝা, আখিরাতের চিন্তা করলে না রে মুমিনি ভাই, মরণ কি তোর স্মরণ হলো না, মরণ কি তোর সাহারানো হলো না রে মুমিনি ভাই। আপনি ভাত খেলেন, অঙ্গ প্রত্যঙ্গ সব বলে দিল, হারাম না হালাল এটা বলতে পারেনি, হারাম কোত্থেকে হলো? জি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিজ্জাতা, সোনাতে যাকাত আছে, আল্লাহর হক আছে, নবীর হক আছে, মাদ্রাসার হক আছে। লকারে টাকা রেখেছো 5 লাখ টাকা, 1 বছর হালা হাওলান 1 বছর কেটে গেছে, গরিবি মাদ্রাসার হক আছে, হক দিয়ে দাও। তুমি হক বের করলে না, সঠিক যাকাত বের করলে না, ভুট্টার যাকাত বের করলে না, যাকাত বের হয়েছে 1 মণ, 1 মণ হচ্ছে 46 কেজির 1 মণ, তুমি 45 কিলো বের করেছো, মাত্র 1 কিলো ভুট্টা, তোমার ভুট্টা আল্লাহর ভুট্টা, মাদ্রাসার ভুট্টা, তোমার নিজের ভুট্টাতে যদি থেকে যায় তোমার 300 মণ ভুট্টা হারাম হয়ে গেছে, হালাল হতে পারে না। আবার কিয়ামতের কোটে এই মালটা কি হবে? গলার তক্ত হয়ে যাবে। ইয়াতিহুন কিয়ামতের কোটে দাই মেরেছেন, আপনি দাই বুঝেন না, আপনার দাদুকে জিজ্ঞাসা দাই কাকে বলে। মধ্যখানে একটা খুঁটি কেটে দিয়েছে আর চতুর্দিকে ধান ছিটিয়ে দিয়েছে, আর ওই 10টা 11টা গরুকে রশ্মিতে করে বেঁধে দিয়েছে, আর একটা কিষান পাকে পাকে ঘোরাচ্ছে আর পায়েও আর ধান মারছে। এখন মেশিন এসছে, যে নেটে যে দেখেন দাই দাই লিখে দেন, নেটে চলে আসবে দাই। টাপ্পর, আপনার দাদুর বিয়ে হয়েছিল টাপ্পরের গাড়িতে, হ্যাঁ সামনে পর্দা, আর এখন আপনার কি বোলেরো, স্করপিও, ক্লাসিক, ক্যান্টেসা, 6000 টাকার ফুল লাগালছে বাপে না চঙ্গে, পায়খানা করলে গুহে মাছি বসে না, আর 6000 টাকার ফুল লাগালছে গাড়িতে। অপচয় খরচা বাবজি। কিয়ামতের কোটে দায় জুড়বে এইভাবে মালে, ফাঁকা সাবে না বেহে ওয়াবেদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। অনেক হক আছে, যেহেতু মাদ্রাসা জালসা, ওই জন্য আমি সমস্তকে পিছন দিকে রেখে দিয়ে
আমি একটা দিকে চলে এসেছি। বাপ আমার, মালটা হচ্ছে আপনার সম্পদ আংশিক, ছেলেটা হচ্ছে আপনার সম্পদ একদম অরিজিনাল সম্পদ। বাবার জানাজার পাশে দাঁড়িয়ে বলে দিল, বাবার পক্ষ থেকে ক্ষমা চাইলো, আর বাবার ঋণ পরিশোধ করার ওয়াদা অঙ্গীকার করলো। আর ছেলেকে যদি তৈরি করে দিতে পারেন উমার বিন আব্দুল আজিজের মতন করে। উমার বিন আব্দুল আজিজ যখন মারা গেলেন মাত্র 17টা দিরহাম ছেড়েছিলেন কিংবা 17টা দিনার ছেড়েছিলেন, জি, কিন্তু ছেলেকে তৈরি করে গেছিলেন। পরবর্তীকালে এই আব্দুল আজিজ বিন উমার বিন আব্দুল আজিজ এর ছেলে 1 লাখ টাকা দান দিচ্ছে মাদ্রাসা মক্তবের হারুন রশিদের হাতে। আর একটা বাদশা 7টা ছেড়ে গেছিলেন, 12 কোটি টাকা করে ভাগ রেখে গেছিলেন। ইয়াতাকাফাফুনা আলান নাস, ভিক্ষা করছে মানুষের সামনে। ওই স্টেজে, যেই স্টেজে উমার বিন আব্দুল আজিজের ছেলেরা 1 লাখ টাকা করে দান করছে, ওই স্টেজে আরেকটা বাদশার ছেলেরা দান করছে, ভিক্ষা চাইছে। ছেলেকে তৈরি করে গেছে, মাল বানিয়ে গেছে, আল্লাহ ওকে ধন সম্পদ দিয়ে দিয়েছে। বাপজান আমার, শেষ মুহূর্তের কথা আমি আপনাকে বলি যে এই মালটা হবে আপনার জানের ওয়াবাল হয়ে যাবে। ফিতনা ইন্নামা মুআলুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুন, এটা হচ্ছে মাল আর সন্তান হচ্ছে আপনার ফিতনা। ছেলেকে আপনি মাল বানিয়ে যান। এই ছেলে দাঁড়িয়ে বলছে, আমার আব্বা মারা গেছে, ক্ষমা চেয়ে নিলাম। আমার আব্বা যদি ধার করে থাকে, কেউ পাওনা পান, আমাদেরকে বলবেন, আমরা দিয়ে দিব। পক্ষান্তরে আমার বাবা 11 বিঘা সম্পত্তি ছেড়ে গেছে, 3 বিঘা জমি ছেড়ে গেছে, ভুট্টার জমি ছেড়ে গেছে। আমরা 3 ভাই বোন মিলে জুলে আমরা আলাপ আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমার বাবার নামে মাদ্রাসাতে মক্তবে 3 কাঠা জমি, 2 কাঠা জমি, 5 কাঠা জমি দান করে দিলাম। আপনারা সাক্ষী থাকেন। এটা হলো আপনার মাল, মালের মাল, মালে মাল দিয়েছে, সম্পত্তিতে সম্পত্তি দিয়েছে। এই মাল কিন্তু ছেলের মাল, এই মাল হচ্ছে আপনার পরিবারের মাল। অথচ ছেলেকে বানিয়েছিলেন, তৈরি করেছিলেন, তার হক আদায় করেছিলেন বলে ছেলের পক্ষ থেকে মাল থেকে আপনি মাল পেলেন, কবরের মধ্যে যাবে তার নেকি। আল্লাহ বলছেন, রব্বা, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখে গেলেন। ও যখন তোমার বাবা মরে যাবে, মা যখন তোমার মরে যাবে, তখন তুমি দোয়া করবে তার রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ আমার বাল্যকালে মা বাবা যেই মতো স্নেহ করেছিল, লেখাপড়া করিয়েছে, হাড় ভাঙা পরিশ্রম করে আমাদের জীবনযাত্রাতে দাঁড় করে প্রতিষ্ঠিত করেছিল, আল্লাহ গো কবরের মধ্যে তাকে দয়া করো, রহম করো, জানা অজানা কাবিরা সাগীরা জীবনের ত্রুটি বিতে ক্ষমা করে দাও। এই করে বাবা মায়ের জন্য দোয়া করবে। এই মালে পক্ষান্তরে এই মালে দান করবে। আপনার কবরে যাবে 2খানা গেট দিয়ে নাকি, 3য় নম্বর আর গেট নিয়ে গেটে না যাইতে হবে পারে। সোনারি অঙ্গ তোমার কবর হিসাবে, যাইতে হবে পারে, যাইতে হবে পারে। সোনারি অঙ্গ তোমার কবর হিসাবে, যাইতে হবে পারে। দুনিয়ার মায় রইলে পড়িয়া, দুনিয়ার মায় রইলে পড়িয়া, কি যা বাবা দিবে বন্ধু কবরেতে যাইয়া। কবরের মাটি সবকিছুর ঘাটি, কেমনে থাকবে তুমি তাহার ভিতরে। যাইতে হবে পারে, যাইতে হবে পারে। সোনারি অঙ্গ তোমার কবর হিসাবে, যাইতে হবে পারে। শেষ কথা একটা, কালেকশনের বক্তা পূর্ণ ওয়াজ করতে পারি না। শেষ কথা আপনাকে বলে দিই, কয়েকটা গুরুত্বপূর্ণ কথা ছিল, কেটে দিলাম। একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, মালের হক, ছেলের হক সঠিকভাবে যদি আদায় না করতে পারেন, কিয়ামতের কোর্টে পা একটু ওদিকে এদিকেও যাবে না। নম্বর দ্বিতীয় কথা, সেই মালটা আপনার জন্য অবাল হবে, কিয়ামতের কোর্টে সাপ হবে। আপনার বাড়িতে যদি 322টা সাপ থাকে তো কোনো যায় আসে না। কি বললাম? আপনার বাড়িতে 322টা ডাঢ়াল সাপ, গহামা সাপ, তা ভেমটা সাপ, সাপে বোঝ হয়ে আছে, কোনো যায় আসে না। কিন্তু আপনার বাড়িতে জাকাতকৃত আল্লাহর ধন, আল্লাহর মাল যদি আপনার মালের সাথে মিশ্রিত হয়ে যেত, পুরো পরিবেশটা আপনার ধ্বংস হয়ে গেছে, পুরো পরিবেশটা আপনার বারুদে ভর্তি হয়ে আছে। আপনি খাবেন, ছেলে খাবে, মেয়ে খাবে, সবাই খাবে, সবাই রক্ত হারাম, মাংস হারাম, নুঙ্গি হারাম, কাপড় হারাম, কোনো আল্লাহর ইবাদত কবুল হবে না। অতএব মালের হক সঠিকভাবে আদায় করতে গেলে ঠিক জাকাত আদায় করে মাদ্রাসার হক মাদ্রাসাকে, গরিবের হক গরিবকে, এটা পৌঁছে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে মাল দিয়েছিলেন, ধন দিয়েছিলেন, টাকা দিয়েছিলেন, পয়সা দিয়েছিলেন, জায়গা দিয়েছিলেন, জমি দিয়েছিলেন, গাড়ি বাড়ি, স্থাবর বাস্তব সব দিয়েছিলেন। আর এটা দিয়েছিলেন মুসার দ্বারা, দোয়া দুরুদ করে। মুসাকে বলছে, যা পরীক্ষা করে আয়,
যা পরীক্ষা করাই। পরীক্ষা করতে গেছেন, কারণ আল্লাহর হক দে, আল্লাহর মাল দে, গরিবের মাল দে, দুঃখীর মাল দে, নিপীড়িত মাল দে, সমাজে সেবা করতে হবে, তোকে আল্লাহ ধনী বানিয়েছে আর আল্লাহ দিতে বলেছে, দে দে দে। তো বলছে ইন্নামা উতিতু আলা ইলমিন ইনদি, এই মাল আমার ক্যাপাসিটি, আমার চাকরি, আমার ভুট্টার জমি চাষ করে, আমার ছেলে দিল্লি খেটে এ করে ও করে। এখনকার মানুষ বলছে জি না, ইন্নামা আবখালু ফাইনা আবখালু নাফসিহি, বুখলি করে মাদ্রাসা মক্তবকে যদি আপনি ঠকান, লস হবে আপনার চারটা বলার সময় পাবো না, 4টা লস। জি, কারণ দিল না মাল। আল্লাহ বলছে এ মুসা, বাড়ি চলাই, ওর আমি কুটকুটি মেরে দিছি, চলাই। ওকে ডেকে নিলেন ফিরে, আর ডেকেলার পরে কোরআনে বলছে ফাঁকা চাপ না বিহি ওয়াবদারিহিল আরজা ফামা কানা লাহু মিন ফিয়াতিন। আল্লাহ বলছেন মুসা সরে যাও, হটে যাও। অহংকার করে ঘোড়ায় চড়ে রেশমের কাপড় পরে দিয়ে অহংকার করছিল। আল্লাহ রাব্বুল আমিন জমিনের বুকে ধসিয়ে দিলেন এলা ইয়াউমিল কিয়ামাতে। কারণ মাল সম্পদ, টাকা পয়সা, জমি জায়গা নিয়ে জমিনের মধ্যে ধসতে আছে। হ্যাঁ, আমাদের কোটে গিয়ে গাজার বুকে ফুটে উঠবে। আপনারও হয়তো আমারও হয়তো করবো, কিন্তু আল্লাহ নবীর দুয়া আছে বলে এই কাজটা হয়নি। ভাবজান, মাল ধন টাকা পয়সা ছেলে মেয়েকে চিনতে শিখুন। আল্লাহ মান আলা জারিয়াতাইন, 2টা মেয়েকে যদি আপনি সুন্দর করে শিষ্টাচার বানিয়ে, মহিলা মাদ্রাসাতে পড়িয়ে, চরিত্রবান বানিয়ে, নমাজি বানিয়ে, ভালো নমাজি ছেলের হাতে উঠে কোন না হেজা বানিয়ে না, আমাদের কোর্টে জাহান্নামে আপনাকে যেতে দিবে না। একটা মেয়ে ছেলে যদি জাহান্নামে যায়, 4টা পুরুষকে নিয়ে জাহান্নামে যাবে। একটা মেয়ে ছেলে যদি জান্নাতে যায়, 4টা পুরুষকে নিয়ে যাবে। 4টার মধ্যে একটা হচ্ছে বাবা, ভাই, স্বামী এবং ছেলে। এই 4টা হচ্ছে একটা মেয়ে ছেলের মালিক। অতএব ছেলে মেয়েকে মানুষ করেন, মাল বানান। আসল মাল হচ্ছে ওরা, আসল মাল বানান। 5